দৃষ্টিভঙ্গি বদলালেই বদলে যাবে জীবন। আমাদের তরুণ প্রজন্মের বড় একটা অংশকে আমি দেখি হতাশায় ভুগতে। তারা তাদের ডিপ্রেসড জীবন নিয়ে মহা চিন্তিত। আমার মনে প্রশ্ন জাগে, এই হতাশা আসছে কোথা থেকে? উত্তর মেলে, এই হতাশার মূলে আছে তাদের দৃষ্টিভঙ্গি। এই এক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়ে যায়। জীবনের অঙ্ক মেলাতে আর হতাশ হতে হয় না। আজ তাই দৃষ্টিভঙ্গি বদলে সুখী একটা জীবন পাবার 3টি উপায় বলে দিচ্ছি। নাম্বার 1, সবকিছুকে কঠিন করে না নিয়ে সহজভাবে চিন্তা কর। আমাদের সবারই কিন্তু এ ধরনের কিছু বন্ধু আছে যারা সবসময় বলতে থাকে, দোস্ত আমার কি হবে, আমি পড়া কিচ্ছু পারি না। আর রেজাল্ট বের হলে দেখা যায় ফাটাফাটি একটা নম্বর পেয়ে যায় তারা। আবার আরেক রকম বন্ধু আছে যারা বেশি পড়ালেখা করে না, আর সেটি নিয়ে তাদের মাথা ব্যথাও নেই। 100তে 5 নম্বর 40 তুলতে পারলেও তারা খুশি। প্রথম ধরনের বন্ধুর মনে সবসময় চলতে থাকে যে ভালোমতো পড়াশোনা না করলে রেজাল্ট খারাপ হবে, তার চাকরি বাকরি হবে না, বিয়ে হবে না, কিচ্ছু হবে না, তার জীবনে নেমে আসবে মহা অন্ধকার। আর দ্বিতীয় ধরনের বন্ধুর মাথায় খেলা করে অন্য বিষয়। পরীক্ষা তাদের কাছে সির্ফ একটা পরীক্ষাই, এটাই খারাপ করলে পরেরটাই ভালো করবে, সুযোগের তো আর অভাব নেই, এমনই চিন্তাধারা তাদের। তাহলে যেটা দেখা যাচ্ছে, সির্ফ দৃষ্টিভঙ্গি আলাদা বলে দুজন বন্ধুর পরীক্ষা নিয়ে ধারণা বেমালুম আলাদা হয়ে যাচ্ছে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এরকমই। চারপাশে তাকালে দেখা যাবে প্রচুর মানুষ আছে যারা অনেক কিছু করেও সুখী না। তাদের কাছে জীবনটাই একটা হতাশার নাম। সবকিছুই কঠিন তাদের দৃষ্টিভঙ্গি। ভালো কিছু করলেও সেটিকে তাদের কাছে অনেক কম মনে হয়। কিছু মানুষ আবার জীবনটাকে খুব সহজ ভাবে নেয়। তাদের কাছে সম্ভাবনা এলে তারা তা হাসি মুখে গ্রহণ করে, সাফল্য পায়। আবার ব্যর্থতায় ভেঙে না পড়ে তারা নতুন কিছুর পথে এগিয়ে যায়। সবকিছুকে সহজভাবে নেয়ার বিরল প্রতিভা তাদের। আমরা আমাদের জীবনকে কিভাবে গড়ব? সেই বন্ধুদের মতো বড্ড কঠিন দৃষ্টিভঙ্গি নিয়ে, নাকি দ্বিতীয় শ্রেণীর ওই বন্ধুগুলোর মতো সহজ দৃষ্টিভঙ্গি বজায় রেখে? চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। নাম্বার 2, নিজের জীবন থেকেই খুঁজে নাও সুখ। একটা গল্প বলি, দুটো বাচ্চার গল্প। একজন থাকে মস্ত একটা আলিশান বাড়ির 18 তলায়। 18 তলার জানালা থেকে সে দেখে ছেঁড়া একটা হাফ প্যান্ট পরে আরেকটা বাচ্চা বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। আলিশান বাড়ির বাচ্চাটাকে তার মা নামতে দেয়নি। বৃষ্টিতে খেললে যদি তার অসুখ করে, আলিশান বাড়ির বাচ্চার মনে বড় কষ্ট। তার মনে হয় সে যদি এই ছেলেটা হতো তাহলে বুঝি কতই না মজা করে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে পারত। মজার ব্যাপার হলো, ঠিক ওই সময় নিচের বাচ্চাটার মনে চলছে আরেক কথা। তার বাসায় অভাব অনাহার। তার মনে হয় সে যদি ওই আলিশান বাড়ির ছেলেটা হতো তাহলে না জানি কি সুখে থাকতে পারতো। বড় বাসা, ভালো জামা কাপড়, ভালো খাবার সবই পেত সে। পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যেই এই সমস্যাটা বিদ্যমান। অন্য মানুষ কি করে, তারা কেমন সুখে আছে, এটি নিয়েই তারা প্রতিনিয়ত চিন্তিত। হতাশা তাদের শেষ হতেই চায় না। অথচ অন্যের জীবন নিয়ে গবেষণা না করে নিজের জীবনের খুঁটিনাটি একটু দেখলে, দুঃখ ভরা জায়গাগুলো একটু ভালো করার চেষ্টা করলে কিন্তু খুব ভালো থাকা যায়। অন্যের কথা না ভেবে, অন্যের পথে না চলে নিজেই নিজের জীবন গড়ে তুলতে পারলে আর কিছু লাগেই না। দৃষ্টিভঙ্গি পাল্টালে তাই জীবনটাও হয়ে যাবে অনেক সুখের। নাম্বার 3, স্বপ্নগুলো উড়তে দাও। প্রবাদ আছে, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই 25 বছর বয়সে মারা যায়, আর 50 বছর পর তার দেহটা কবর দেওয়া হয়। শুনতে অদ্ভুত লাগলেও কথাটা সত্যি। 25 বছরে গ্রাজুয়েশনের আগে আমাদের মনে কতই না স্বপ্ন থাকে, এটা করব সেটা করব। একের পর এক আইডিয়া আসতে থাকে মাথায়। দিতে ইচ্ছে করে ইউরোপ ট্যুর, আরো কত কি। কিন্তু গ্রাজুয়েশনের পর পরিবার থেকে চাপ আসে, বিয়ে করতে হবে, চাকরি নিতে হবে। চাকরিগুলো বেশিরভাগ সময় মনমতো হয় না, হতাশা বাড়তে থাকে। সাথে সাথে সংসার চালানোর চাপ, আর জীবন হয় কষ্টে। সেই যে স্বপ্নগুলো, তাদের মৃত্যু ঘটে মনের ইচ্ছার বিরুদ্ধে চাকরি করে আর সংসারের ঘানি টেনে। আর সেখানেই আমাদেরও আসল মৃত্যু হয়, থাকে শুধু নিরস দেহটাই। কিন্তু এমনটা হবার তো কোনো দরকার নেই। নিজের চিন্তা ভাবনাকে একটু পাল্টিয়ে দেখি আমরা। চিন্তা করে দেখি নিজের জন্য, দেশের জন্য বলার মতো কি করছি আমরা। যদি কিছু না করেই থাকি তাহলে করা শুরু করতে দোষ কি? বয়সটা হোক 50 কিংবা আরো বেশি, কাজের কাজ করলে সেটি কোনো বাধাই নয়। নিজে কিছু করা শুরু করলেই দেখবে নিজেরও ভালো লাগছে, ইচ্ছে করছে আরো ভালো কাজ করতে।